নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে লাউয়ের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা একদম কচি, বীজগুলো বড়ই হয়নি। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিলাম, এবারে ধুয়ে কেটে নেব। এই রান্নায় লাউটা কাটতেই যা একটু সময় লাগবে, তবে রান্না করতে তেমন কিছু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ খানিকটা লাউ কেটে নিয়েছি, এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হতে থাক, আর এই ফাঁকে আমি লবণ আর হলুদ দিয়ে ডালের বড়িটা মেখে নিচ্ছি। লবণ, সামান্য একটু হলুদ, দেবো সামান্য একটু জল। বড়িগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বড়িগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার বড়ি ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেবো। ফোড়ন দেবো হাফ চামচ গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা লাউটা দেবো। ফোড়নের উপরে লাউটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণটা রান্নায় একটু কম করে দিয়েছি, কারণ মশলাটা বাটার সময়ও একটু লবণ দিয়ে বাটবো। লাউয়ের মধ্যে কোনো রকম জল দিইনি, তাও দেখুন কত জল উঠে গেছে। তো লাউটা বেশ কিছুক্ষণ রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। তার মধ্যে আমি নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা, সঙ্গে একটু লবণ। এবার একসঙ্গে করে বেটে নেব। আপনারা খেয়াল করে দেখবেন, লাউ রান্নায় আমি ঢাকা দিই না, কারণ লাউ রান্না করার সময় ঢাকা দিলে কিন্তু লাউয়ের তরকারিটা একটু টকটক মতো হয়ে যায়। মশলাটা বাটা হয়ে গেছে, একবারে নামিয়ে দিচ্ছি।
লাউটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দেবো, তবে মশলার মধ্যে একটু তেল মিশিয়ে নেব। দেবো সামান্য একটু সরষের তেল, সঙ্গে দিয়ে দেবো একটু জল। এবার এই মশলাটা রান্নায় দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে ডালের বড়িগুলো দেবো। আর বড়িগুলো আমি হাত দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দেবো। আর সবশেষে দেবো 1 চামচ মতো চিনি। রান্নাটা প্রায় হয়েই গেছে, এবার জলটা একটু শুকিয়ে নামিয়ে নেব। লাউয়ের জলটা শুকিয়ে রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম লাউয়ের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে আর এই রেসিপিটা যদি একটু ঠান্ডা হয় তারপরে খেলে বেশি ভালো লাগবে। তো আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।